আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে স্মার্টলি আপওয়ার্কে কভার লেটার লেখার নিয়ম অ্যান্ড কিভাবে আপওয়ার্কে বিট করবেন এই বিষয় নিয়ে আলোচনা হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে কিভাবে একটি কভার লেটার লিখলে আমরা শতভাগ অর্ডার পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটি হেল্পফুল হবে আপনার জন্য এবং ফ্রিল্যান্সিং রিলেটেড সব ধরনের আপডেট ভিডিও পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং ফোকাস ভিডিও এই চ্যানেলে। সো লেট গেট স্টার্ট আজকের ভিডিও। কিভাবে একটি কভার লেটার লিখলে আমরা শতভাগ অর্ডার পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। প্রথম পয়েন্ট, আপনাকে জব ডেসক্রিপশন পুরোপুরি পড়তে হবে, দেন বুঝতে হবে। এমনটা করবেন না যে প্রথম 2 লাইন পড়ে যদি দেখেন হ্যাঁ এই কাজটি আপনি পারবেন আর সে অনুযায়ী কভার লেটার লিখে বিট করেন, তাহলে ধরে নিন আপনি কাজ পাবেন না বা ক্লায়েন্ট আপনাকে নক করবে না। ডেসক্রিপশনটা যদি পুরোপুরি না পড়েন দেখবেন ক্লায়েন্ট জব ডেসক্রিপশনের মধ্যে একটা ওয়ার্ড দিয়ে দিবে আর বলবে যে কভার লেটারের শুরুর শব্দটা যেন এটা হয়, অথচ আপনি সব না পড়ে লেটার লেখা শুরু করে দিয়েছেন। নিশ্চিতভাবে আপনার সময় এবং বিট করাটাই বিতে যাবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে তাহলে আপনি কি করবেন? সমাধান আছে। আপনি এটা করতে পারেন, হাই হ্যালো শেষ করে আপনি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন। বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরুন সে গত গুগল আপডেটে ট্রাফিক হারিয়েছে, কিন্তু সে এটা উল্লেখ করেনি জবে, শুধু বলছে যে সে তার ট্রাফিক ড্রপে নিশ্চিত এবং বাড়ানো দরকার। আপনি কভার লেটারের শুরুতে বলবেন যে তোমার ট্রাফিক কবে থেকে ড্রপ করছে, জুনের কোন আপডেটে হারিয়েছে নাকি তারও আগে। যদি কোনো আপডেটে হারায় তাহলে তোমার এই পয়েন্টগুলোতে কাজ করতে হবে। যেগুলো আপডেটে বলা আছে সেগুলো উল্লেখ করলেন। যেহেতু আপনি নিউ, সে ভাববে এই লোক আপডেটেড সংক্রান্ত সকল বিষয়ে জ্ঞান রাখে। এই কারণে আপনি একটা আলাদা ভ্যালু পেতে পারেন। বিলিভ ইউ ডিজার্ভ দ্য জব। আচ্ছা, আর একটু ক্লিয়ার করি। অথবা তার ব্যাক লিঙ্ক লাগবে, বাট সে তেমন কিছু উল্লেখ করেনি তার লিঙ্কের সাইজের ব্যাপারে, অর্থাৎ কোন ধরনের সাইট থেকে সে লিঙ্ক চাই। আপনি তখন ভালো একটা সাইট দ্রুত বের করে আরাবস এর ডাটা তাকে দিয়ে প্রশ্ন করলেন যে এই ধরনের সাইট থেকে লিঙ্ক নিলে হবে কিনা। এর ফলে যেটা হবে তা হচ্ছে পরে সে যেটা নিয়ে কথা বলবে সেই পয়েন্ট আপনি আগে উল্লেখ করে দিয়েছেন। ক্লায়েন্ট আপনাকে একজন স্মার্ট হিসেবে গ্রাহ্য করবে। দ্বিতীয় পয়েন্ট, কভার লেটারে ক্লায়েন্টকে স্যার ম্যাডাম বলে সম্বোধন না করাটাই ভালো। ইউরোপ বা আমেরিকারা এই স্যার শব্দটা খুব একটা বেশি পছন্দ করে না। তাহলে আপনি কি করতে পারেন? এক্সাম্পল, ক্লায়েন্টকে তার নাম ধরে বলতে পারেন, যেমন হে জ্যাক, হে আদনাম, হ্যালো XYZ এক্সেট্রা। এবার আপনি তার নাম জানবেন কিভাবে? জবে তো ক্লায়েন্টের নাম দেখা যায় না। ছবিতে দেখেন, ক্লায়েন্টের রিভিউ অপশনে যান, জবের নিচে দেখতে পাবেন সেখানে ক্লায়েন্ট টু ফ্রিল্যান্সার ফিডব্যাক। দেখবেন অনেকগুলো ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে ফিডব্যাক দেওয়ার সময় নাম উল্লেখ করছে। একবার নাম নিয়ে সন্দেহ থাকলে আরো কিছু ফিডব্যাক দেখেন, তাহলে নামটা নিশ্চিত হতে পারবেন। এখন কথা হচ্ছে কেন এই কাজগুলো করবেন। যখন ক্লায়েন্ট দেখবে যে আপনি তাকে তার নাম ধরেই ডাকছেন, তখন সে বুঝবে আপনি নতুন না এবং কিছু টেকনিক জানেন বলেই তার নাম বের করতে পারছেন। এটা আপনার জন্য বাইরের কাছে এক্সপার্ট হওয়া সুবিধাজনক এন্ড আপনি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। আবার আপনি ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী গুগল থেকে টাইম জোন বের করে তাকে তার সময় অনুযায়ী গুড মর্নিং অ্যান্ড গুড ইভিনিং ইত্যাদি দিয়ে শুরু করতে পারেন। তাহলে অত্যন্ত ক্লায়েন্ট আপনাকে স্মার্ট ভাববে। যাক, অনেক কথা বলে ফেলছি, আজ এতটুকু। আশা করি এই ইনফরমেশন উপকারে আসবে ইনশাল্লাহ। আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ। আল্লাহ সবাইকে সুস্থতা এবং সুন্দর জীবন দান করুক।